আজকে আমরা আলোচনা করবো অ্যারোমেটিক যৌগের নামকরণ নিয়ে। অ্যারোমেটিক যৌগ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে আমাদের বেনজিন এবং বেনজিনের যেগুলো জাতক। তো অ্যারোমেটিক যৌগ হচ্ছে মূলত আসলে আমাদের কিছু প্রতিস্থাপিত যৌগ যেগুলো থাকে বা যেগুলো জাতক থাকে, আমরা সেগুলো নামকরণ নিয়ে আলোচনা করবো। তো এখানে মূলত 3 ধরনের যৌগ পাওয়া যায়। প্রথমটাকে বলা হয় এক প্রতিস্থাপিত যৌগ বা হচ্ছে এক প্রতিস্থাপক যুক্ত যৌগ, 2টা প্রতিস্থাপক যুক্ত যৌগ কিংবা 3 প্রতিস্থাপক যুক্ত যৌগ। আমরা ফার্স্ট আলোচনা করবো হচ্ছে এক প্রতিস্থাপক যুক্ত যৌগ নিয়ে। প্রথমে দেখবো এক প্রতিস্থাপক যুক্ত যৌগ। এক প্রতিস্থাপক যুক্ত যৌগ। আচ্ছা, আমরা এটা একটা বিশেষ নাম দিয়ে দিলাম, নামটা হচ্ছে অন্তর্ভুক্তমূলক। এটা আমরা নাম দিলাম হচ্ছে অন্তর্ভুক্তমূলক। এটা কোনো নিয়ম নাই, নাম আমরা দিলাম অন্তর্ভুক্তমূলক, এই কোনো নিয়ম পাবো না আমরা। সরাসরি নামগুলো আমরা মনে রাখতে হবে। এখন আমরা দেখাই আর না দেখাই, খেয়াল করো, বেনজিনের প্রত্যেকটা কণারে কিন্তু একটা করে হাইড্রোজেন পাওয়া যায়। এই 6টা কণায় 6টা হাইড্রোজেন পাওয়া যায়। বেনজিনের প্রত্যেকটা কণায় একটা করে হাইড্রোজেন। তো ধরে নিলাম যে এখানে যে হাইড্রোজেনটা ছিল এটা একটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। একটা অ্যামিনো মূলক এটা দ্বারা প্রতিস্থাপিত হলো, তখন এই যৌগটার নাম হবে অ্যানিলিন। এটা নাম হবে অ্যানিলিন। অ্যানিলিন। এরপরে এমন হতে পারে যে এখানে আমাদের বেনজিনের এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, তখন এই যৌগটার নাম হয়ে যাবে টলুইন। এটার নাম হবে টলুইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যদি এমন হয় যে বেনজিনের ঠিক এইখানে যে হাইড্রোজেনটা, যে কার্বনটা ছিল, এই কার্বন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো একটা নাইট্রো মূলক দ্বারা, তখন এই পুরো যৌগটার নাম হয়ে যাবে নাইট্রোবেনজিন হবে এটার নাম। এটার নাম হবে তখন আমাদের নাইট্রোবেনজিন। এটার নাম আমরা লিখবো নাইট্রোবেনজিন। এবার আমরা করলাম কি, এখানে আমরা একটা হাইড্রোজেন উঠিয়ে দিয়ে একটা হাইড্রোক্সিল মূলক বসিয়ে দিলাম, আচ্ছা অ্যালকোহল মূলক বসিয়ে দিলাম, তখন এটা নাম হবে ফেনল। এই যৌগটার নাম হবে ফেনল। এরপর আমরা চাইলে এখানে হাইড্রোজেনকে সরিয়ে একটা অ্যালডিহাইড মূলক নিতে পারি। এই যৌগটা তখন মূল নাম বা অন্তর্ভুক্ত নামটা হবে এখানে বেনজালডিহাইড। এর নাম হবে বেনজালডিহাইড। নাম হবে বেনজালডিহাইড। এরপর আমরা এখানে অ্যাসিড মূলক নিলাম, এটার নাম তখন হবে বেনজোইক অ্যাসিড। এই যৌগটার নাম দাঁড়াবে বেনজোইক অ্যাসিড। এটার নাম হবে বেনজোইক অ্যাসিড। আবার এখানে যদি আমরা এমন হয় যে এই মূলকটা নিলাম, সালফোনিক অ্যাসিড মূলকটা নিলাম, এটার নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো মোটামুটি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কমন অন্তর্ভুক্ত মূলক। তো আমাদেরকে এই কয়টা নাম মনে রাখতে হবে। এই কয়টা নাম মনে রাখতে পারলে আমরা এদের সাহায্য নিয়ে আমরা পরবর্তী নামগুলো করতে পারবো। 2টা প্রতিস্থাপক যুক্ত যৌগ যদি থাকে কিংবা 3টা প্রতিস্থাপক যুক্ত যৌগ যদি থাকে, এক্ষেত্রে তো নামের শেষে কিন্তু অন্তর্ভুক্ত মূলকটা আমাদের ইউজ করতে হবে। তো আমাদের সর্বপ্রথম আগে এদের নামগুলো একটু মনে রাখতে হবে। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে 2 প্রতিস্থাপক যুক্ত যৌগ নিয়ে। এখানে দেখা যাবে যে 2টা টাইপ, এর মধ্যে একটা হচ্ছে যেখানে 2টা মূলক একই হবে, আর একটা টাইপ হচ্ছে যেখানে 2টা মূলক ভিন্ন হবে। তো যদি এমন হয়, এখন টাইপ 1 যেটা, এটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে 2টি প্রতিস্থাপক যদি একই হয়ে থাকে। তো 2টি প্রতিস্থাপক একই হলে নিয়মটা কেমন আমি দেখাচ্ছি। আচ্ছা, 2টি প্রতিস্থাপক একই হলে, তো 2টা প্রতিস্থাপক যদি একই হয় তখন হচ্ছে নামটা হবে এরকম, যে আমাদেরকে আসলে এই যে প্রতিস্থাপকের অবস্থান সংখ্যা নামটা আমাদের লিখতে হবে। হ্যাঁ, এখানে আমাদেরকে প্রতিস্থাপক নিতে হবে একদম শুরুতেই। আমরা শুরুতেই এখানে নিব প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকের পর আমরা সরাসরি এখানে বেনজিন কথাটা এখানে উল্লেখ করে দেব। প্রতিস্থাপকের পর আমরা এখানে বেনজিন কথাটা সরাসরি উল্লেখ করে দিব। এক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে প্রতিস্থাপক যেটা, এই প্রতিস্থাপকের ক্ষেত্রে আমাদেরকে একটা অর্ডার ফলো করতে হবে, অবস্থান সংখ্যা নাম। এখানে আমাদের অবস্থান সংখ্যা নাম নিতে হবে। অবস্থান এরপর সংখ্যা, তো 2 হলে ডাই, 3 হলে ট্রাই, যে নিয়মটা আমরা এর আগে জানি। ওই অবস্থান এরপর সংখ্যা, এরপর হচ্ছে সে প্রতিস্থাপক বা প্রিফিক্সে আমাদের নামটা লিখে ফেলতে হবে।
আমরা যদি এখন একটু লক্ষ্য করি, আমি এখানে যৌগ নিচ্ছি, এখানে আমরা দুইটা ক্লোরিন মূলক নিলাম। আমরা এখন যদি এই যৌগটা লক্ষ্য করি, তো এখন দেখা যাচ্ছে যে দুইটা ক্লোরিন মূলক দুইটা একই। এখন আমরা এখানে যে কোনো একটাকে 1 নম্বর কার্বন ধরতে পারবো। আমি চাইলে এই ক্লোরিনটাকে 1 নম্বর কার্বন ধরতে পারি, এটাকে চাইলেও আমি 1 নম্বর কার্বন ধরতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা, ধরুন আমি এটাকে 1 ধরলাম, এটাকে 1। এখন যে দিক থেকে আসলে আমি পরবর্তী মূলকটা আগে পাবো, সেদিক থেকে আসতে হবে। এদিক দিয়ে আসলে অনেক দূরে পাচ্ছি, এদিক দিয়ে আসলে মোটামুটি বেশ কাছে পাচ্ছি। তাহলে এটা হবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হবে 6। এই নাম্বারগুলো বাহির দিয়ে দিলেও চলবে, কোনো অসুবিধা নাই, যে কোনো দিকে দিলে হবে, ভেতরে কিংবা বাইরে যে কোনো দিকে দেওয়া যায়। তাহলে এখন খেয়াল করো, এটার প্রতিস্থাপকটা কি? ক্লোরিন। হাইড্রোজেনকে উঠে দিয়ে এখানে ক্লোরিন বসে পড়ছে। তাহলে অবস্থান, সংখ্যা, নাম। এখন অবস্থান 1 একটা ক্লোরিন, 3 একটা ক্লোরিন, তাহলে কি হবে? এটা 1 3। এবার সংখ্যা, তাহলে ক্লোরিন কয়টা? 2টা। 2 হলে এটা কি হবে? এটা এখানে হবে এটা ডাই, তাহলে 1 3 ডাই। এখন এটা নাম কি হবে? ক্লোরো। তাহলে 1 3 ডাই ক্লোরো, 1 3 ডাই ক্লোরো, লাস্টে বেনজিন কথাটা চলে আসবে, তাহলে এটা নাম হবে 1 3 ডাই ক্লোরো বেনজিন। এর নাম হবে 1 3 ডাই ক্লোরো বেনজিন। এবার আমরা এখানে আরেকটা যৌগ নিচ্ছি, এখানে আমরা আরেকটা যৌগ নিব, যেখানে এখানে আমরা মিথাইল মূলক নিলাম, এখানে একটা মিথাইল মূলক নিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানেও কিন্তু ঠিক আগের মতোই দুটো একই প্রতিস্থাপক। আমি যে কোনো একটাকে 1 ধরতে পারবো, চাইলে এটাকে 1 ধরতে পারবো, চাইলে এটাকে 1 ধরতে পারবো, যে কোনো একটাকে 1 ধরা যায়। আমি এটাকে 1 ধরলাম, তাহলে এটা হবে 2 3 4 5 6। প্রত্যেকটা কর্নারে আমরা একটা করে কার্বন পাবো। তাহলে এখানে লেখা যায় কি? 1 4 ডাই মিথাইল। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 4 ডাই মিথাইল বেনজিন, এটার নাম হবে 1 4 ডাই মিথাইল বেনজিন। বাস, এই হচ্ছে আমাদের নাম। এদের আরেকভাবে নামকরণ করা যায়, সেটা হচ্ছে অর্থ প্যারামিটার দ্বারা নামকরণ করা যায়। তো আমরা ওই দিকটা তো যাচ্ছি না, ওই দিকটা হচ্ছে আসলে ইউপ্যাক নামের মধ্যে পড়ে না, ওই বিষয়টা একটু আলাদা। তো আমরা মূলত ইউপ্যাক নাম নিয়ে আলোচনা করতেছি, বা আইপিএসসি নামকরণ নিয়ে আলোচনা করতেছি। সো এখানে আমরা এই অর্থ, তারপর হচ্ছে মেটা, প্যারা, এগুলো আমরা নিয়ে আসবো না এখানে। আমরা এবার দেখবো যে এবার দুটি প্রতিস্থাপক যদি ভিন্ন হয়ে যায়, তখন এটা নামকরণের নিয়মটা হচ্ছে এরকম। এখানে প্রথম কথা আমাদের প্রতিস্থাপকটা আগে লিখতে হবে। এখানে প্রতিস্থাপকের পরে আমাদেরকে অন্তর্ভুক্ত মূলকের নাম লিখতে হবে। একটু আগে আমরা যেটা দেখলাম, লাস্টে এসে এখানে আমাদেরকে অন্তর্ভুক্ত মূলকের নামটা লিখতে হবে এখানে, এবং শেষে এখানে আমরা অন্তর্ভুক্ত মূলক যেটা, আমরা এখানে অন্তর্ভুক্ত মূলকটা লিখে ফেলবো, এর নাম। তো প্রতিস্থাপক কোনটা, অন্তর্ভুক্ত মূলক কোনটা, এটার জন্য হচ্ছে আমাদের একটা প্রায়োরিটি ক্রম আমাদের বই দেওয়া আছে, ওই ক্রমটা দেখতে হবে আমাদেরকে। প্রায়োরিটি যার বেশি থাকবে সেটা হবে অন্তর্ভুক্ত মূলক, আর যেটা প্রায়োরিটি কম সেটা আমরা ধরে নেব প্রতিস্থাপক। আর এই ক্ষেত্রে যেহেতু প্রতিস্থাপক মোটামুটি বলা যায় যে, যেহেতু অবশ্যই আলাদা এবং মাত্র দুইটার মধ্যে আবার দুইটা আলাদা, তাহলে অবশ্যই কি একটা করে থাকবে, তাহলে এখানে সংখ্যা লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে সরাসরি আমাদেরকে অবস্থানের পরেই প্রতিস্থাপকটার নাম লিখে ফেলতে হবে। এক্ষেত্রে আমরা অবস্থান লেখার পরেই আমরা সরাসরি প্রতিস্থাপকটার নাম লিখে ফেলবো। এই চলো এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা একটা যৌগ নিলাম, ধরে নাও এখানে নিলাম হচ্ছে আমরা মিথাইল, আর এখানে নিলাম হচ্ছে আমরা একটা মিথাইল নিলাম, আর ঠিক ধরনের এখানে আমরা একটা ক্লোরিন মূলক নিচ্ছি। এখানে আমরা যদি এখন একটু খেয়াল করি এই যৌগটার নাম কেমন হতে পারে। তো প্রথম কথা হচ্ছে এই দুটার মধ্যে, হ্যালোজেন এবং মিথাইলের মধ্যে আমরা যদি প্রায়োরিটি ক্রমটা দেখি, প্রায়োরিটি ক্রম অনুসারে বলা যায় যে এখানে মিথাইলের অবস্থানটা আগের থাকে। যেহেতু এটা প্রায়োরিটি বেশি, তো আমরা কিন্তু এখানে ক্লোরোবেনজিন হিসেবে নামকরণ করতে পারি, আবার টলুইন হিসেবে নামকরণ করতে পারি। তাহলে আমরা কোনটা এখানে সিলেক্ট করব? অবশ্যই টলুইন হিসেবে নামকরণ করতে হবে। তাহলে যেটা হচ্ছে আমার প্রায়োরিটি বেশি সেটা হচ্ছে অন্তর্ভুক্তমূলক, আর ওই কার্বনটা যেখানে অবস্থান করে, ওই মূলকটা যে কার্বন অবস্থান করে, কোনো কথা ছাড়া ওটাকে 1 নম্বর ধরতে হবে। তাহলে বোঝা গেল এখানে আমার নামকরণটা শেষ হবে কি? টলুইন। নামকরণ শেষ হবে টলুইন। তাহলে এখন এই কার্বনটা ধরতে হবে 1, যেটা একদম হচ্ছে মূলক যে কার্বন থাকে সেটা হচ্ছে 1 হবে। তাহলে এটা 1, এটা 2 3 4 5 6। তাহলে আমরা কি লিখবো এখানে? অবস্থানের পর নাম। তাহলে ক্লোরিনের অবস্থান কত? 4-এ। তাহলে 4, এরপর ক্লোরো, 4 ক্লোরো, দেন এটা নাম কি? এটা যদি বাদ দিই তাহলে ক্লোরোর নামটা কি হবে? অন্তর্ভুক্ত মূলকের নাম টলুইন। তাহলে এটা নাম হবে 4 ক্লোরো টলুইন। নাম হবে এটা হচ্ছে 4 ক্লোরো টলুইন। আচ্ছা, বাংলাতে লিখি 4 ক্লোরো টলুইন। বাংলা লিখলে কিন্তু স্পেস দেওয়া যায়, কিন্তু একবার লিখলে স্পেস দেওয়া যাবে না। এখানে লেখা যাবে 4 ক্লোরো টলুইন লেখা যাবে। এটাকে বুঝতে পারলাম কিনা? এটা যেখানে দেখা যাচ্ছে এই দুটার মধ্যে আমার এটা হচ্ছে আমাদের মূলক, বা এটা প্রায়োরিটি বেশি। যেটা প্রায়োরিটি বেশি সেটাকে আমরা ধরবো অন্তর্ভুক্ত মূলক হিসাবে,
আর যেটা প্রায়োরিটি কম সেটাকে আমরা ধরবো প্রতিস্থাপক হিসাবে। আর এখানে প্রতিস্থাপক আগে অবস্থান লিখতে হবে, এরপর আমাদেরকে এখানে নামটা লিখে ফেলতে হবে। তাহলে এটা নাম দেওয়া হচ্ছে, এটা 4 একটা ক্লোরিন মূলক ছিল 4 ক্লোরো, আর টোটাল নামটা হচ্ছে কি, টোটাল নামটা হবে এখানে টলুইন, এই হচ্ছে 4 ক্লোরো টলুইন হবে এটার নাম। এবার আমরা আরেকটা যৌগ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কোনটার প্রায়োরিটি বেশি, এখানে কোনটা প্রায়োরিটি বেশি হবে, এখানে প্রায়োরিটি বেশি হবে মূলত হচ্ছে অ্যালকোহলীয় মূলকের প্রায়োরিটি বেশি। আমরা চাইলে আমি দুইভাবে নামকরণ করতে পারি, একটা হচ্ছে নাইট্রোবেনজিন হিসেবে আর একটা ফেনল হিসেবে। তো আমাকে নামকরণ করতে হবে কোনটা দিয়ে, এটা নামকরণ করতে হবে ফেনল হিসেবে, নাইট্রোবেনজিন দিয়ে নামকরণ করা যাবে না, কারণ এখানে নাইট্রো মূলকের চাইতে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি ক্রমে হাইড্রক্সিল মূলকের অবস্থানটা তুলনামূলক উপরে বা আগে বলা যায়। সো এখানে আমার মূল মূলকটা হচ্ছে এখানে OH, অর্থাৎ তাহলে অন্তর্ভুক্ত মূলকটার নামটা কি হবে, ফেনল হবে। তাহলে এখন এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ধরবো 1, এটা 1 যে দিক থেকে আগে পাওয়া যায়, এটা 2, 3, 4, 5, 6, এদিকে আসলে এটা 6 পেতাম, তাহলে এটা যেহেতু 2 পাচ্ছে আমাকে এদিকে আসতে হবে, তো এটার নাম হবে 2 নাইট্রোফেনল। এর নাম হবে 2 নাইট্রোফেনল, এটা আমরা নাম লিখে ফেলবো হচ্ছে 2 নাইট্রোফেনল। আচ্ছা, যদি কখনো এমন হয় যে অ্যালকাইল মূলক একাধিক দেয়া আছে কিংবা হচ্ছে আমার হ্যালোজেন একাধিক দেয়া আছে, এই ক্ষেত্রে মূলত অ্যালফাবেটিক্যালি আমাদের আসতে হবে, যে দুটাই হচ্ছে হ্যালোজেন, তো দুটা যদি হ্যালোজেন থাকে তাহলে দুটা প্রায়োরিটি প্রায় সমান বলা যায়। কিন্তু সমান যখন হবে বা অ্যালকাইল মূলক, সবগুলো অ্যালকাইল মূলক, প্রোপাইল বিউটাইল সবগুলো অ্যালকাইল মূলক, তো যদি এরকম একাধিক অ্যালকাইল মূলক কিংবা হ্যালোজেন যদি একাধিক থাকে, নিয়মটা হচ্ছে একাধিক হ্যালোজেন এবং একাধিক অ্যালকাইল মূলক এবং একাধিক হ্যালোজেন, এই দুটা ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য। এক্ষেত্রে আমাকে অ্যালফাবেটিক্যালি আসতে হবে। তো আমরা এরকম একটা উদাহরণ দেখি। আচ্ছা, ধরুন আমরা এখানে পাচ্ছি ক্লোরিন, এখানে পাচ্ছি আমরা ব্রোমিন, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, তাহলে আসলে মূলত এখানে আমার অ্যালফাবেটিক্যালি আসতে হবে। অ্যালফাবেটিক্যালি আসলে এটা কিন্তু ব্রোমিনটা ধরতে হবে আগে, এবং এটাকে আমার 1 নম্বর কার্বন ধরতে হবে এটাকে, কারণ দুটো প্রায়োরিটি আবার সমান। যখন দুটো প্রায়োরিটি সমান তখন আমরা করবো কি, যেটা ইংরেজি বর্ণমালা আগে পাবো ওটাকে আমরা মূল হিসেবে ধরে নিব এবং ধরে ওটাকে 1 ধরতে হবে। আর যাদের প্রায়োরিটি সমান এখানে মূল হিসাবে কোনো অন্তর্ভুক্ত মূলকের নাম পাবো না আমরা। সো তাহলে এটা কি লিখতে হবে, এখানে এটা কি লিখবো আমরা, এখানে লিখবো হচ্ছে আমরা 1 ব্রোমো 2 ক্লোরো, 1 ব্রোমো 2 ক্লোরো, তারপর কি লিখতে হবে তাহলে বেনজিন, কারণ এখানে তো হচ্ছে অন্তর্ভুক্ত মূলক পাচ্ছি না, অন্তর্ভুক্ত মূলক না পেলে লাস্টের বেনজিন কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এখান থেকে লেখা যাবে 1 ব্রোমো 2 ক্লোরো বেনজিন, যেখানে আমরা অন্তর্ভুক্ত মূলক পাবো আমরা সরাসরি বেনজিন কথাটা এখানে অ্যাড করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের দুটি প্রতিস্থাপক থাকলে কিভাবে নামকরণ করতে হয়। আচ্ছা, এবার আমরা দেখবো যদি 3টা প্রতিস্থাপক থাকে সেই ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয়। এখানে আমাদের নামকরণ সিস্টেম যেটা, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে প্রতিস্থাপক যেটা, এই প্রতিস্থাপকের আমাকে অর্ডার ফলো করতে হবে, অর্থাৎ অবস্থান সংখ্যা নামটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে অবস্থান লিখতে হবে, এই অবস্থানের পর যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যা লিখবো, একাধিক না থাকলে সংখ্যা লিখার প্রয়োজন নাই। তাহলে প্রতিস্থাপকের পর আমরা লিখলাম হচ্ছে প্রতিস্থাপক, অবস্থানের পর লিখবো সংখ্যা, সংখ্যার পর এসে এই প্রতিস্থাপকটার নাম লিখতে হবে আমাকে, এর শেষে আমাকে এবার হচ্ছে অন্তর্ভুক্ত মূলকটার নাম লিখে ফেলতে হবে। এখানে আমরা অন্তর্ভুক্ত মূলকের নাম লিখবো। আচ্ছা, আর যদি এখানে আমরা একই প্রতিস্থাপক না পেয়ে যদি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক গুলো পাই, এটা আমাকে ইংরেজি বর্ণমালা ক্রমশ আগাতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম। মূল কথা, নিয়মটা আসলে হচ্ছে দুইটা প্রতিস্থাপক থাকলে যা হয়, দুইটা ভিন্ন প্রতিস্থাপক থাকলে যেরকম ভাবে নামকরণ করতাম মোটামুটি নামকরণটা ওই রকমই হবে, শুধু এখানে আমাদেরকে একটু ইংরেজি বর্ণমালা প্রায় ক্রমগুলো আমাদের একটু ফলো করতে হবে এখানে, তো একটু খেয়াল করি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে গেলে যোগফলটা ক্ষুদ্রতম হয় কিংবা কোন দিক থেকে আমি মূলকগুলো আগে পাচ্ছি, এই বিষয়টা আমাকে ফলো করে নাম্বারিং গুলো করতে হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা একটা যোগ নিচ্ছি, ধরে নাও এখানে নিলাম হচ্ছে আমরা ক্লোরিন, এখানে নিলাম নাইট্রো, এখানে নিলাম আমরা ব্রোমিন। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তো এখন দেখো, তো এখানে আসলে এই 3টার মধ্যে দেখা যাচ্ছে অবশ্যই হ্যালোজেন চাইতে নাইট্রোর প্রায়োরিটিটা হবে বেশি। যেহেতু নাইট্রো প্রায়োরিটি বেশি, তাহলে এটা অন্তর্ভুক্ত মূলক পাবো কি, নাইট্রোবেনজিন। তো সেই হিসেবে আমরা নাইট্রো মূলকটা যে কার্বন অবস্থান করে তাকে আমরা ধরবো 1 নম্বর কার্বন, তাহলে এটা হবে 1 নম্বর কার্বন। এখন আমি এই দিকে যদি আসা শুরু করি, তাহলে দেখো এটা পাচ্ছি 2, এটা পাচ্ছি আমরা 2, 3 পাচ্ছি 4, 5, 6, তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়, 9 হবে।
আর আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি এবার এসে থাকি, এটা পাচ্ছি 2, এটা পাচ্ছি আমরা 5, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয় 7, তাহলে আমাকে আসতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। যে দিক থেকে আসলে যোগফলটা আমার ক্ষুদ্রতম হবে সেদিক থেকে আসতে হবে। এটা ক্লকওয়াইজ আসা যেতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ আসা যেতে পারে, বাট এখানে অবশ্যই যে দিক থেকে আসলে আমার যোগফলগুলো ক্ষুদ্রতম সেদিক থেকে আসতে হবে। তাহলে এটা যদি 1 হয়, এবার এটাকে আমরা ধরতে হবে, আমাদের ধরতে হবে 2, 3, 4, এটা 5, এটা হবে 6। তাহলে এখন আসলে নামকরণটা কেমন হবে? তো নাইট্রো বেনজিন এটা তো অবশ্যই সব শেষে লিখবো আমরা। তো এখন কি লিখতে হবে এখানে? এই যে ব্রোমিন, ইংরেজি মনে ক্রমটা ফলো করতে হবে আমাকে। তাহলে এখানে হবে 5 ব্রোমো, 5 ব্রোমো পর এখানে হবে 2 ক্লোরো, 5 ব্রোমো 2 ক্লোরো, এরপর হচ্ছে নাইট্রোবেনজিন। আচ্ছা, যদি এমন হয় যে এদেরকে 1 নাম্বার কার্বনে ধরা নাও যেতে পারে, এই ক্ষেত্রে ত্রিপ্রতিস্থাপক যেগুলো যৌগ তাদের ক্ষেত্রে আমরা মূল যেটা অন্তর্ভুক্ত নাম তার অন্তর্ভুক্ত মূলক তার আগে সংখ্যা বসাতে পারবো আমরা। যেমন এখানে 1 নাইট্রোবেনজিন লেখা যায়। কিন্তু যেমন হচ্ছে অ্যালডিহাইড কিংবা হচ্ছে অ্যাসিড, এদের ক্ষেত্রে কখনো আমরা 1L মানে হচ্ছে 1 বেনজালডিহাইড, 1 বেনজোইক অ্যাসিড এগুলো লিখতে পারবো না। তাহলে এখানে কিন্তু আমরা চাইলে 1 নাইট্রো বেনজিন লিখতে পারবো। আবার কোথাও কোথাও আমি দেখি যে হচ্ছে আসলে 1 না দিলেও চলে, সরাসরি নাইট্রো বেনজিন লিখলেও চলে। তো আমরা 1 দিচ্ছি এখানে, এটা হবে 1 নাইট্রো বেনজিন। আসলে এখানে এক একটা বই এক এক ধরনের নিয়ম দেওয়া আছে, তা আমরা চেষ্টা করতেছি যে এই নিয়মটাতে আগালে মোটামুটি বেশি পারফেক্ট, আমরা সেই দিকে আগাচ্ছি। তো এটা হবে 1 নাইট্রো বেনজিন হবে এটা। আমি একটু আবার বলি, প্রথম কথা দেখতে হবে যে যে মূলকগুলো আমাদের দেওয়া ছিল এই মূলকগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত মূলকের মধ্যে পড়ে, অর্থাৎ কোনটা প্রায়োরিটি বেশি। প্রায়োরিটি বেশি পাচ্ছি আমরা এখানে নাইট্রো মূলকের, সো এটাকে 1 ধরতে হবে। এরপর আমি ক্লকওয়াইজ যেতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ আসতে পারি, যে দিকটাতে আমার হচ্ছে যোগফলটা ক্ষুদ্রতম হবে আমি সেদিক থেকে আসবো। তাহলে দেখা যাচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ আসলে আমি যোগফলটা ক্ষুদ্রতম পাচ্ছি। আর যখন নামকরণ লিখবো তখন হচ্ছে ABCD ক্রম আমাকে ফলো করতে হবে, এভাবে নামকরণ করে ফেলবো। এখানে আবার আমরা আরেকটা যৌগ নিচ্ছি। আচ্ছা, ধরে নাও এবার আমাদের এখানে দেয়া আছে মিথাইল, এখানে দেয়া আছে ইথাইল, আর একটা দেয়া আছে এখানে ধরে নাও এই যৌগটা দেয়া আছে এবার আমার। তাহলে এটা ইথাইল, এটা বিউটাইল, এটা কিন্তু মিথাইল। আমরা জানি মিথাইল থাকলে অবশ্যই এটা কি একটা অন্তর্ভুক্ত মূলক পাওয়া যায়, তাহলে এটাকে টোলুইন হিসেবে নামকরণ করতে হবে। বিউটাইল কিংবা ইথাইল থাকলে কিন্তু অন্তর্ভুক্ত মূলক হয় না, সো নামকরণ করতে হবে টোলুইন হিসেবে। টোলুইন হিসেবে যদি আমরা নামকরণ করি, তবে এখানে একটা কথা আছে, নামকরণ হয় টোলুইন হিসেবে করি না কি করি সেটা পরে বিষয়, বাট এখানে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3টা কি অ্যালকাইল মূলক না, যখন অ্যালকাইল মূলক বা হচ্ছে আমাদের হ্যালোজেন থাকবে তখন আমরা দেখবো হচ্ছে অ্যালফাবেটিক্যালি যাবো আমরা। অ্যালফাবেটিক্যালি গেলে কিন্তু এটা কিন্তু আমরা 1 পাচ্ছি, বিউটাইল, বিউটাইল ইথাইল, এটা হচ্ছে মিথাইল। বিউটাইলকে ধরতে হবে 1, এদিকে গেলে দূরে পাচ্ছি, এদিক থেকে কাছে পাচ্ছি 2, 3, এটা হবে 4, 5, এটা হবে 6। তাহলে এবার যদি আমরা নামকরণটা করি তাহলে নামকরণ কি দাঁড়াচ্ছে এটা, তো কি হবে এটা 1 বিউটাইল, এটা হবে 1 বিউটাইল, 1 বিউটাইল, এরপর কি হবে এটা 3 ইথাইল, 1 বিউটাইল 3 ইথাইল। তাহলে 1 বিউটাইল 3 ইথাইল গেল, এরপর লাস্টে আমাকে লিখতে হবে টলুইন, যেহেতু এটা হচ্ছে একটা অন্তর্ভুক্ত মূলক হিসেবে পাওয়া যায়, সো এটা টলুইনে লিখতে হবে এখানে আমাদের। লিখে পেলাম টলুইন, তাহলে একটা নাম দেওয়া আছে 1 বিউটাইল 3 ইথাইল টলুইন। এটা নিলাম। তো এবার যদি আমরা একটু লক্ষ্য করে দেখো, এই কয়েকটার মধ্যে আমরা অবশ্যই অ্যালকোহলীয় মূলক যেটা, OH মূলক যেটা, এই OH মূলকটা প্রায়োরিটি বেশি, তার মানে এটাকে নামকরণ করতে হবে ফেনল হিসেবে, অন্তর্ভুক্ত মূলক হবে ফেনল। তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এদিকে আসলে আগে পাচ্ছি, ক্লোকওয়াইজ আসলে আগে পাচ্ছি আমরা মূলকগুলো 2, 3, 4, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে এখন নামটা কি হবে, যে দেখো অবস্থান সংখ্যা নাম, তো অবস্থানটা কি 2 এবং 4, 2, 4, যেহেতু এখানে একাধিক, ওগুলোতে একাধিক ছিল না, আমাদের এখানে সংখ্যাটা প্রয়োজন হয় না, কিন্তু এখানে তো একাধিক, একই জিনিস একাধিকবার, এটা হচ্ছে 2, 4, দেন কি হবে এটা সংখ্যা কত, ডাইক্লোরো, 2, 4 ডাইক্লোরো, এবার নাম কি, এটা নাম হচ্ছে ফেনল, 2, 4 ডাইক্লোরো ফেনল, 2, 4 ডাইক্লোরো ফেনল। বাস, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারোমেটিক যৌগের নামকরণ।